বাবা বাবা, তুমি কটা প্রেম করেছো ছোটবেলায়? আমি আমি 4টে প্রেম করেছি রে। হ্যাঁ বাবা, তুমি আমাকে মিথ্যে বলো না। মা আমাকে সব বলে দিয়েছে। তুমি একটাও প্রেম করতে পারোনি বলেই আজকে তোমার মায়ের সাথে বিয়ে হয়েছে। তুই কেন বলছিস? আজকে না তোর রেজাল্ট নিয়ে আয়, তাড়াতাড়ি রেজাল্ট দেখবো আমি। এই বাবু, তুই কার রেজাল্টের কথা বলছিস ঘুমিয়ে ঘুমিয়ে? আজকে তো তোর রেজাল্ট বেরোনোর কথা। তার মানে এটা স্বপ্ন ছিল, এবারের মতো বেঁচে গেছি। কিরে, তোর না আজকে রেজাল্ট? রেজাল্টের কথা ভুলে গেলি নাকি? কই কই রেজাল্ট খানা দেখা। হ্যাঁ বাবা, দেখছি দেখছি। হ্যাঁ বাবা, 80% নম্বরে পাস করে গেছি। বাহ, তুই পাস করে গেছিস, তাও 80%-এ? যাই গিয়ে মিষ্টি নিয়ে আসি। এই প্রকাশ তারা ফোন করছে কেন? মনে হয় আমি ফেল করেছি, সেটা বলবে আমাকে। আমার ইয়ারবাডটা গেল কোথায়? এই তো পেয়েছি। একটা কেন আর একটা গেল কোথায় আমার? মনে হয় কোথাও পড়ে গেছে। না না, ফোনটা আমি তুলি, নালে বাবা জানতে পারলে পুরো আমার এল লেগে যাবে। হ্যালো বন্ধু, বল। কিরে ভাই, তুই বেঁচে আছিস এখনো? ভাই, তুই তো 3টে সাবজেক্টে ফেল করেছিস। সকাল সকাল বালের খবর না দিয়ে নিজের চরকায় তেল দিয়ে গিয়ে রাখবো না ফোন। কিরে, কে ফোন করেছিল? হ্যাঁ বাবা, তুমি হঠাৎ চলে এলে, আর মিষ্টি কোথায়? মিষ্টি তো আনতে গেছিলাম, কিন্তু তোর সুধীর কাকা যে বললো তুই নাকি ফেল করেছিস। শালা ওটা সুধীর কাকা না, সুধীর ভাই সকাল সকাল বাপের কানে ফুসমন্ত দিয়ে দিল। ও কিছু না বাবা, সুধীর কাকা না রাতে খুব নেশা করি, তাই নেশার করে দিনের বেলায় ভুলভাল বুকে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে এটা কি? মানে বাবা, আমি তোমাকে সত্যিটা বলতে চাচ্ছিলাম। A few moments later. মার খাওয়ার পর গান শুনতে হেভি লাগে। মাসি ফোন করছে কেন আবার? তুলি তো ফোনটা। হ্যাঁ মাসি, বলো। কিরে মানু, ভালো আছিস তো? শুনলাম নাকি তোর আজ রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, আমার মনও ভালো আছে, আমার বাবা মা সবাই ভালো আছে, 14 গোষ্ঠী সবাই ভালো আছে। সময় হলে না একবার ঘুরে যেও, ঠিক আছে? পিপ 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 পিপ, নেটওয়ার্ক স্লো, নেটওয়ার্ক স্লো। এই, আমি তো তোর রেজাল্টের কথা বলছি। হ্যালো হ্যালো হ্যালো। এই যা, রেজাল্টের কথা না বলে ফোনটা রেখে দিল। কিরে মানা? সুধীর গেল, মাসি গেল, এবার এই কাকিমা। তোর রেজাল্ট কেমন হলো? আমার মেয়ে তো 90% পেয়ে পাস করেছে। শুনলাম নাকি তুই ফেল করেছিস। সব বিষয়ে এদের নাক না গলালেই নয়, পুরো আমার জীবনটা পুরো বরবাদ করে রেখে দিল। আজকে এমন শিক্ষা দেবো সারা জীবন মনে রাখবি। কাকিমা, আমার ওপর নজর না রেখে আপনার মেয়ের ওপর একটু নজর দিন। পরশুদিন দেখলাম ঝন্টুর সাথে পাট ক্ষেত থেকে বেরোচ্ছে। আজকে এমন শিক্ষা দিয়েছি সারা জীবন মনে রাখবে। যাই, মনটা ভালো লাগছে না, যাই একটু টিভি দেখি। A few moments later. ও দাদু, চলো কি টিভি দেখি? ওই সব বাদ দে, অনেকদিন তো আমার সাথে কথা বলিস না। আয় বসে একটু কথা বল। দাদু, আমার একটা মনে কোশ্চেন ছিল, আমরা কি সারা জীবন 6 জনই থাকবো? 7 জন কি হবো না? আমি, বাবা, মা, তুমি, বোন আর আমাদের বিড়াল বাচ্চাটা। আরে কে বলেছে? পরশুদিনই তো আমরা একটা কুকুর বাচ্চা নিয়ে আসছি, তখন আমরা 7 জন হয়ে যাব। কিন্তু কুকুরটা তো বিড়াল বাচ্চাকে মেরে ফেলবে, তাহলে তখন তো আমরা 6 জন হয়ে যাব। আরে কদিন পর আমরা তোর বিয়ে দিয়ে দেবো, তখন আবার আমরা 7 জন হয়ে যাব। কিন্তু বোন তো বিয়ে করে চলে যাবে, তখন আমরা 6 জন হয়ে যাব। আরে কদিন পরে তো তোর বাচ্চা কাচ্চা হবে,
তখন আমরা আবার 7 জন হয়ে যাব। কিন্তু দাদু, তখন তো তুমি মারা যাবে, তখন আমরা 6 জন হয়ে যাব। মাঝে নামকে তুই টিভি দেখ। বিয়ের কথা শুনে তো মনে পড়লো, আমি তো একটাও প্রেম করিনি। বিয়ের পর বাচ্চা কাচ্চা যদি বলে কটা প্রেম করেছো, তখন কি উত্তর দেবো? না, আজকে আমাকে একটা প্রেম করতেই হবে, যাই হোক যা প্রেম করেই ছাড়বো।